ভাইরে ভাই, ইন্ডিয়া টিমের হলোটা কি? এদের পা মাটিতে পড়ে না। বিশেষ করে বাংলাদেশের সাথে যখন টি-20 সিরিজ জিতছে, টেস্ট জিতলো, 297 রান করলো টি-20-তে, পরে সাউথ আফ্রিকার সাথে জিতলো টি-20 ক্রিকেটে, তাদের পা মাটিতে পড়ে না এমন অবস্থা। এত তাদের ভাব। বিশেষ করে এই যে ইন্ডিয়ার যেগুলা হচ্ছে আগের ক্রিকেটার আছে, তারা এসে লাইভে আসে, এসে বলে বাংলাদেশ কোনো প্রতিদ্বন্দ্বিতাই করতে পারছে না, এত বাজে ক্রিকেট খেলতেছে, হ্যান ত্যান কত কথা বলছে। এখন অস্ট্রেলিয়ার কাছে গেছে, গিয়ে কি অবস্থা তাদের। যারা খেলা দেখছেন তারা ভাই এই জিনিসটা দেখছেন, যখন এই যে ধরেন ফলো অন এড়ানোর জন্য কিছু রান প্রয়োজন, হাতে আছে 1 উইকেট, উইকেটে আছে আকাশদীপ এবং হচ্ছে বুমরা, যখন তারা ফলো অনটা পার করলো, সেই সময় গৌতম গম্ভীর, বিরাট কোহলি, রোহিত শর্মা যে উদযাপনটা করছে ডাগ আউটে বসে, সেইটা দেখে ভাই আসলে আপনারা ভাববেন যে মনে হয় ওয়ার্ল্ড কাপ জিতলো অথবা ধরেন ম্যাচই জিতলো। এই অবস্থা, এতটা তাদের মধ্যে উদযাপন ছিল। ইন্ডিয়া দলকে ভাই এইটা মানায়? এইটা মানায়? সামান্য ফলো অন এড়ানোর পর এইরকম উদযাপন, অতিরঞ্জিত উদযাপন, এটা আসলে ইন্ডিয়া টিমকে মানায়? বানায় না তো ভাই। আপনাদের এত অহংকার গেল কই? এত অহংকার গেল কই আসলে? এই 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 ভারত টিম ভাই এবার ধরেন ইয়ের থেকে, এই যে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে একদম ছিটকেই গেল বলা যায়। এই সিরিজে বাকি আছে আর 2টা ম্যাচ। এই 2টা ম্যাচে যদি দুইটাই কেউ জিতে, কারণ 1-1 এখন সিরিজ আছে, একটা তো ড্র হলো, এই দুইটার মধ্যে দুইটাই যে জিতবে সেই সিরিজটা জিতবে। ধরেন ইন্ডিয়াই জিতে গেল, ইন্ডিয়া যদি এই সিরিজটা জিতেও যায়, তাও ভাই আইসিসি চ্যাম্পিয়ন, আইসিসি হচ্ছে এই যে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে পারবে না। কারণ ওই দিক থেকে সাউথ আফ্রিকা এক পা দিয়েই রাখছে, শ্রীলঙ্কাকে পরপর 2 ম্যাচ হারিয়ে এক পা দিয়েই রাখছে ফাইনালে। এবং এরপরে হচ্ছে পাকিস্তানের সাথে 2টা টেস্ট সিরিজ আছে। মোটামুটি এইখানে যদি একটা ম্যাচ জিতে সাউথ আফ্রিকা, তাহলে একদম ধরেন এখন 99% হয়ে আছে, 100% চলে যাবে ওই দিক থেকে সাউথ আফ্রিকা। এইদিকে অস্ট্রেলিয়া, ইন্ডিয়ার পরে কিন্তু অস্ট্রেলিয়ার হচ্ছে ইয়ের সাথে সিরিজ আছে, কার সাথে? শ্রীলঙ্কার সাথে। সেখানে 2টা ম্যাচ আছে। শ্রীলঙ্কার সাথে অস্ট্রেলিয়া টেস্ট 2টা জিতবে, এটা শিওর। যদি এই 2টা টেস্ট জিতে যায়, তাহলে কিন্তু ফাইনালে চলে যাবে অস্ট্রেলিয়া। অন্যদিকে এই ইন্ডিয়ার কিন্তু আর পরবর্তীতে কোনো ম্যাচ নাই, এই এই ট্রফি বাদে, মানে বর্ডার গাভাস্কার ট্রফি বাদে আর কোনো ম্যাচ নাই। সেক্ষেত্রে এখন ইন্ডিয়া যদি টেস্ট মানে সিরিজটা জিতেও যায়, তাইলে কিন্তু এই আশায় বসে থাকতে হবে অস্ট্রেলিয়া যেন শ্রীলঙ্কার কাছে গিয়ে হারে। কিন্তু আপনাদেরকে আসলে মনে হয় শ্রীলঙ্কার কাছে এই অস্ট্রেলিয়া টিম হারবে? আসলে সম্ভব না। সো এক প্রকার নিশ্চিত বলাই যায় একদম, এই যে ইয়ের থেকে, আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকে ভারত একদম আউট। এই হয়েছে অবস্থা আসলে। গৌতম গম্ভীর কোচ হওয়ার পর থেকে হয়তো বা এর কোচিং আর বেশি দিন থাকবে না। যেভাবে তার সমালোচনা শুরু হয়েছে, বিশেষ করে স্বামীকে না নেওয়া, সরফরাজকে না খেলানো, রোহিত শর্মার ফর্ম নাই, ক্যাপ্টেন্সি দিয়ে রাখা, কেএল রাহুলকে অনেক আলোচনা হয়েছে, যদিও ভালো খেলতেছে। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আসলে অহংকার পতনের মূল ভাই।